আসসালামু আলাইকুম। আমাদের সামনে এখন এই সমলতার হাফিজিয়া মাদ্রাসা সম্পর্কে প্রধান শিক্ষক নাইম সরকার কিছু বলবেন। উদ্দেশ্য করে আপনারা একটু আমার সাথে থাকেন। সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটি সুন্দর কাজ করতেছেন। সমাজে এই যারা মাদ্রাসায় পড়ে অনেকটা হয়তো তাদের কাছে যায় না, যে কোনো কারণে আপনি আসছেন। এই জন্য আপনাকে আবারও সফলতা হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনার এই কাজ আরও সামনে এগিয়ে নিয়ে যান, সেই জন্য দোয়া করি। আপনার জন্য দোয়া রইল। এবং দু একটি কথা বলতে চাই আমাদের এই মাদ্রাসা সম্বন্ধে। এই মাদ্রাসাটা জমি দান করেছেন আমার দাদা, তিনি অত্র এলাকার চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন, এবং প্রতিষ্ঠা করেছেন আমার বাবা মোবারক হোসেন। তো আমরা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছি একমাত্র আমাদের লক্ষ্য 4 লাখের রাজি খুশি করার জন্য। এটা আমাদের একটা অক্ষুণ্ণ সম্পত্তি। এখান থেকে এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, এখান থেকে আমাদের কোনো লাভ হয় না। আর এই বিল্ডিংটাও আমাদের নিজেদের খরচেই করা, আমাদের পারিবারিকভাবে খরচ দিয়ে করা। সুতরাং আমরা বাচ্চাদেরকে অল্প টাকায়, যেটা অনেকেই পারে না, সে এই প্রাইভেটের এই যুগে সবাই প্রাইভেট মাদ্রাসা করে, আমরা এটাকে সুন্দর করে অক্ষর মাদ্রাসা, যেহেতু আমরা খুব কম খরচেই ছাত্রদেরকে ভালো পাঠদান করতে পারতেছি আলহামদুলিল্লাহ। সেই জন্য সকলের কাছে দোয়া চাই এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, কারো জন্য যদি এতিম বা দুস্থ ছাত্র থাকে বা এমনি কোনো মেধাবী ছাত্র থাকে বা সাধারণ ছাত্র থাকে, মেধাবী ছাত্রদের জন্য আমাদের একটা বৃত্তি ব্যবস্থা আছে। আমরা তাদেরকে অনেকটা ফ্রি করেই প্রায় পাঠদান দেই। আর যারা এমনি স্বাভাবিক ছাত্র আছে তাদেরকেও আমরা ভালো করে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো করে পড়াতে পারতেছি। আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করাই, আমাদের বার্ষিক প্রতিযোগিতা হয়, সকল কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এবং অত্র এলাকা সর্বপ্রাচীন প্রতিষ্ঠান, যেটা আপনার প্রতিষ্ঠা হয়েছে 1982 সালে, অনেক আগে প্রতিষ্ঠা হয়েছে। তো আপনার মাধ্যমে এটা একটা প্রচার হোক, এই জন্য আর কি আমি এটা থেকে বললাম। সকলকে ধন্যবাদ এবং আপনার দীর্ঘায়ু শুভেচ্ছা কামনা করছি। আসসালামু আলাইকুম স্যার। একেবারে বলেছি, আপনাদের প্রতিষ্ঠানে বছরে কতজন ছাত্র হাফেজ বের হয়, এটা আপনি কি একটু বলতে পারবেন? আমাদের প্রতিষ্ঠানে হাফেজ আসলে তো এরকমভাবে নির্দিষ্ট বলা যায় না। দেখা যায় কোনো বছরে 6 জন বের হয়, কোনো বছরে 10 জন, কোনো বছরে 5 জন, এরকম আর কি। ওইটা মানে যাদের কোরআন শেষের দিকে যারা শেষ করতে পারে তারাই হাফেজ হয়, এবং কি তাদেরকে অনুসরণ করে তাদেরকে বিদায় দিয়ে। স্যার আমাকে ওই অনুষ্ঠানে আমাকে একটু দাওয়াত দেবেন বা বলবেন, তাহলে আমি যারা হাফেজ বের হয় তাদের উদ্দেশ্য আমি একটি মানে বার্তা দিতে চাচ্ছি যে আমি প্রত্যেকটা হাফেজ যারা বের হবে আমার পক্ষ থেকে তাদেরকে প্রত্যেকেই একটা করে মানে পাখি প্রদান করবো আমার পক্ষ থেকে। আপনারা আমাকে বলবেন, জানাবেন আগে থেকে, আমি ওই উদ্দেশ্যে এবং ওই বিষয় নিয়ে কাজ করবো। আপনারা একটু বললে আমাকে সবচেয়ে বেশি খুশি হচ্ছে। আসলে প্রাচীর যেটা, এটা একজন হাফেজ ছাত্রের জন্য এটা একটা বড় একটা সম্মান। এটা আমরা মাদ্রাসা থেকে প্রতিবারই দিয়ে থাকি এবং সনদ দিয়ে থাকি, ক্রেস্ট দিয়ে থাকি, এটা মাদ্রাসা অর্থনে দিয়ে থাকি আমরা। এখন যদি আপনি স্বপ্নদিত হয়ে সহযোগিতা হাত বাড়ান বা এগিয়ে আসেন, তাহলে আপনাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। ঠিক আছে, ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানের সময় অবশ্যই আপনাদেরকে জানানো হয়েছে। অবশ্যই আলহামদুলিল্লাহ খুশি হলাম, আমি অবশ্যই থাকবো আশা করি। আর এই যে মাদ্রাসা একটা বিষয় আমি আপনাদেরকে, আপনারা যারা আছেন এই বিষয় তুলে ধরতে যাচ্ছি। সমলতা হাফিজিয়া মাদ্রাসা এই প্রতিষ্ঠিত শুরু করে সকল ধরনের কাজ রুটিন এবং দাতা সহকারে প্রতিষ্ঠাতা সহকারে সবাই এখানে আছেন। বিশেষ করে এই 4টা আপনারা দেখবেন, এই 4টা ফলো করবেন। এই প্রতিষ্ঠানে আসার জন্য সব কিছু এখানে আছে, আপনারা চলে আসবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন। এই প্রতিষ্ঠান আসলে অল্প টাকায় আপনাদের ছাত্রদেরকে কিছু সুবিধা দিয়ে থাকে। আপনারা আসবেন আপনাদের ছাত্রদেরকে নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে থেকে আমি আমার বিদায় নিচ্ছি। এস আলম ফেসবুক পেজ থেকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।